আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্র্যাব রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজকে কিন্তু কোনো ব্লগ করছি না, আজকে তোমাদেরকে একটা রান্না দেখাবো। কিসের বলো তো? ক্র্যাব। সেদিন দেখেছিলাম না, ক্র্যাব কিনে এনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ক্র্যাব করে যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো আজকে আর কোনো ব্লগ দিচ্ছি না, আজকে কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এগুলো কিন্তু সি ক্র্যাব, তো এগুলোর টেস্ট কিন্তু জাস্ট দারুণ হয়। তো চলো দেখতে থাকো আমার এই ক্র্যাব রেসিপি। ক্র্যাবটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে রসুন আর লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। দেখেছো, পুরো কিন্তু মিহি থেতো করিনি, এগুলো কিন্তু একটু গোটা গোটা রয়েছে। আর দেখো, পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে ওতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা থেতো করে রাখা। দেখতেই পাচ্ছ কীরকম গোটা গোটা থেতো, মিহি থেতো করবে না, এইভাবেই গোটা গোটা থেতো করবে। তা রসুন আর লঙ্কাটা যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করতে হবে, পেঁয়াজের সাথে সাথে রসুন আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো যেই ভাজা হয়ে গেল অমনি দেখো যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার টমেটো যেই ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াটা, যেটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো কাঁকড়াটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা হচ্ছে কালারের জন্য। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলাটা পুরো কাঁকড়ার সাথে লেগে যায়, দেন এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো, কাঁকড়াটা কিন্তু মশলাটা আমার পুরো কষে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জল কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে জল দেবো। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, জলটা কিন্তু সুন্দর টেনে গিয়ে কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখেছো? তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে আবার ভালো করে একদম নাড়াচাড়া করলাম, দিয়ে আবার এটার মধ্যে অল্প জল দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু কাঁকড়াটাকে সেদ্ধ করব। তো দেখো, এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বেশ সুন্দর কিন্তু আমার কাঁকড়াটা একদম কষে গেছে, আর দেখেছো কি সুন্দর একটা ঘন ভাব এসছে। তো এইটাকে আমি আরেকটু টানিয়ে নেব, আমি একদম একটু মাখা মাখা টাইপের করব। তো দেখো, আমার কাঁকড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর একটা কালার এসছে আর পুরো মাখা মাখা। এই সি ক্র্যাব কিন্তু দারুণ টেস্ট হয়, আর এইভাবে তোমরাও বানিয়ে দেখবে, দারুণ লাগবে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য, আজকে আর কোনো ব্লগ দিলাম না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে, সেটা অবশ্যই ব্লগ ভিডিও। বাই। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।